আজকের মিটিং এবং আজকের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ আশাকর্মীদের জন্য। ওনাদের একটাই দাবি, আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন করতে হবে। কারণ আজকে আবার ওনারা মিটিংয়ে ব্যতিব্যস্ত, দেখছেন সামনে সবাই বসে আছে আশাকর্মীরা। কারণ যেটা শুনতে পেলাম ওনাদের মুখ থেকেই, ওনাদেরকে সঠিক যে পরিশ্রমের যে মর্যাদা সেটাও দেওয়া হচ্ছে না। কোনো আশাকর্মী আবার বলতে চাইছেন যে আমরা জনসাধারণের এবং গ্রামের মহিলাদের বাচ্চা কাচ্চার সন্তান সন্ততির খেয়াল রাখতে গিয়ে আমরা নিজের বাচ্চাদের খেয়াল ভুলে যাচ্ছি এবং আমাদের শরীরটাও কিন্তু মাঝে মধ্যে খারাপ হয়ে পড়ছে। তবুও আমরা কিন্তু সেই বাচ্চাদের এবং মাদের সার্ভিস অবশ্যই দিচ্ছি। আমরা শুনতে পেলাম অতিরিক্ত দুঃখের এবং কষ্টের ওনাদের মুখ থেকে কথা শুনলাম। তো দর্শক যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন, যাতে এই আশাকর্মীদের এই মনের আকাঙ্ক্ষা এবং মনের আশা যেন পূর্ণ হয়। এই দাবিটা রেখেই কিন্তু আজকের ভিডিও, গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা দেখছেন। বেশি বেশি করে শেয়ার করবেন এবং ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, ফলো করে পাশে থাকবেন। পয়সাটা পাবে না। প্রথমত নার্সিং হোমগুলো কি সরকারি স্বীকৃত নার্সিং হোম নয়? তুমি নার্সিং হোমকে তো সরকারি স্বীকৃতি দিচ্ছ। আর তোমার আরেকটা দিক থেকে হাসপাতালগুলো সিজারের ব্যবস্থা নেই, ইউএসজি নেই, ব্লাড নেই, ডাক্তার নেই, নার্স সে বসে বসে গল্প করে। এবং আমি মা নিয়ে গেলে তাদের কাছে তো ব্যাপারটা, আমি যদি মানে তাকে বলছি যে তার পেন হচ্ছে, সে পারছে না, তার জ্বর ভাবছে, কিন্তু বহু ডাক্তার এবং নার্সের কাছে তার আপনার যে উদ্বেগ থাকে, আমাদের যে বহু জায়গাতে তাদের এই উদ্বেগ থাকে না। ফলে সে ভরসা করতে না পেরে গাড়ি হাঁকিয়ে চলে যায় নার্সিং হোমে। তার দায়, তার অপমান, তার যত ধরনের নির্যাতন সেটা এসে পড়ে আসার উপরে। সরকার ব্যবস্থা ঠিক রাখেনি, অথচ বলছে তুমি সরকারি হাসপাতালেই নিয়ে যাও। তারপরে সে যখন তার সেখানে ভরসা পাচ্ছে না, যখন অন্য জায়গায় চলে যাচ্ছে, আসার সেই টাকাটা তো সে আশা পাচ্ছেই না, তার উপর তার দুর্নাম চাচ্ছে, তাকে তার ভয় দেখানো হচ্ছে, তাকে নানান ধরনের অশান্তি করা হয়, হয়রান করা হয়, মানসিক চাপ দেওয়া হয়, হয়তো নাকি? তাহলে আমরা চোখের জল ফেলবো, কষ্ট করবো, কাঁদবো, চেঁচাবো, ভয় পাবো, শোকজ খাবো, পয়সাটাও পাবো না। আর আমার তাহলে এখানে কি ভাবা উচিত, কি করা উচিত, কি আমার হওয়া উচিত? এটা ঠিকই এএনএম-এর হাতে, সিএইচওর হাতে, বিপিসির হাতে, হাসপাতালের সাধারণ কর্মীদের হাতে আশা কর্মীকে একেবারে প্রায় ছেড়ে দেওয়া হয়েছে। ফলে আমাদের অনেক সময় এটাই মনে হয় যে এই হচ্ছে আমার সমস্ত কিছু অনিষ্টের মূলে। আমি এটা বলতে চাইছি না যে আমার সবাই এরা খারাপ, কোথাও কোথাও হয়তো কিছু সমস্যা আছে, সবাই যে অসহযোগিতা করে তা নয়, কিন্তু যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করে, যে সুযোগটা নেয়, সে তো সুযোগ নেয় কারণ তারাও দেখে আমার সবটা যদি আশাকে ঠিক করিয়ে নিতে পারি, সব যদি আমার খাতা কি লিখে নেওয়া, তথ্য তুলে নেওয়া, হাসপাতালের ওষুধ আনিয়ে নেওয়া, প্যাকেজ দিয়ে আসার ব্যবস্থা করাবে করে, কপ বয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, ন্যাপকিন ফেরিওয়ালার মতন ন্যাপকিন বিক্রি করে নেওয়ার ব্যবস্থা যদি আমি করাতে পারি, এই যদি এনএমটা করাতে পারে, কি নিয়ম আছে, কি অর্ডার আছে, আমরা আশারা যদি না খুঁজি, আমার এটা করার কথা কি কথা নয়। আমি যদি কোনোদিন না ভাবি, তাহলে আমাকে পড়ে পড়ে মার খেতে হবে। আর এগুলোই হবে আধিকারিকদের সুযোগ আপনাকে একেবারে এই ধরনের বিনা পয়সা শ্রমিক হিসেবে, দাস